কিন্তু আমাদের কিছু চাচা আছে দেখবেন, এরা বিয়ে বাড়িতে গেলে সুন্নত বেশি আদায় করে, কথা ঠিক কিনা? 27টা রসগোল্লা খাচ্ছে। যুবক ছেলেটা বলছে, কি গো চাচা, তুমি যে বলো 650 সুগার, আর তুমি এরকম 27টা মেরে দিলে, কি ব্যাপার? তখন বলছে, হুজুরের কি সুন্নত শুনিসনি? হুজুর বলে গেল, মিষ্টি খেলে সুন্নত, সারা বছর তো আর কিনে খেতে পারবো নি, এ খালেক ভাইয়ের ছেলের মেয়ের বিয়েতে কিন্তু ছেড়ে দেবো নি। সারা বছরেরটা একবারে তুলে নিচ্ছে না, এই জন্য বেশি না। তবে আপনাকে আমি যেটা বুঝাতে চাইছিলাম, তাহলে এই মিষ্টিটা খেয়ে, এটাও কিন্তু সুন্নত। আমার নবী কদু খেতে পছন্দ করতেন। কদু আপনারা বোঝেন, লাউ কদু। আপনি যখন ভাত খাচ্ছেন, খানা খাচ্ছেন, খালি একটা নিয়ত করে, আল্লাহ আমার নবী পছন্দ করতেন বলে আমি রাসূলুল্লাহর আমি নবীর কথা অনুযায়ী আমি খাচ্ছি, নবী পছন্দ করতেন বলে আমি পছন্দ করি, নবী সুন্নত মনে করে খাচ্ছি। আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে ওই লাউ খাওয়ার জন্য আবার একটা নেকি দিয়ে দিতে পারে। বাবাজি, আমার ভাইয়েরা, এবার আপনাকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে সব সুন্নত কিন্তু আপনি আদায় করতে পারবেন না। মাঝে মাঝে হবে, মাঝে মাঝে মিস হয়ে যাবে, ফাউল হবে। কিন্তু একটা সুন্নত, এমন সুন্নত আছে যেই সুন্নতের গুরুত্ব সব থেকে বেশি বাড়ানো হয়েছে। শুরুতে আমি যেটা আপনাদের বলেছিলাম, সেটা হলো দাড়ি। দাড়ি দাড়ি রাসূল বলেছেন, এই একটা সুন্নত আমল করলে আমি রাসূল বলে যাই 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাওয়া যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য একটা সুন্নত আমল করলে এই 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাওয়া যায়। এই দাড়িটা আপনি রাখেন, দাড়িটা যেন আপনি ছেড়ে দেবেন না। কারণ হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? নবী বলেন, ক্বালা আমতালি আমরুহু ওয়া হাসানা আমালুহু। আল্লাহ নবী বললেন যে বয়সটা লম্বা পেয়েছে, সাথে আমলটা ভালো করেছে। সাহাবায়ে কেরামেরা ফের জিজ্ঞাসা করলেন, আমল ভালো হুজুর, কোন আমলটা ভালো? আইয়ুল আমাল আহাব্বাল আযযা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সবথেকে ভালো আমল কি আমল হুজুর? আল্লাহ নবী বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া। জোরে হবে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এরপরে আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? নবী বলেন, ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাপের সেবা করা, মা বাপের খেদমত করা। নবীকে ফের জিজ্ঞাসা করা হলো, সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? নবী বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া। তাহলে আল্লাহর জন্য নিজের জীবন দেওয়া, এটা হলো ভালো আমল। আর সেই নবী বলে গেলেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, একটা সুন্নত আমল করলে আমি নবী বলে যাই 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে। মান তামাসসাকা বিসুন্নাতিন ফাসাদি উম্মতি ফালাহু আজরুমিয়াতা শাহীদ। একটা সুন্নত আমল করলে 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাওয়া যায়। বাবাজি, আমার ভাইয়েরা, তাহলে একবার আপনি একবার ভেবে দেখুন, তাহলে এই সুন্নত, সেটা হলো দাড়ি। আপনি সব সুন্নত মানবেন, মাঝে মাঝে মিস হবে, ফাউল হবে, কিন্তু দাড়িটা যদি আপনি রেখে দেন, এটা কিন্তু আর মিস হবার কোনো সুযোগ নাই। আপনি যদি বলেন জলসা শুনতে যাচ্ছি, আজকে আমি দাড়িটা নিয়ে যাব, আর সকালবেলা যখন একটু লটারির টিকিট কাটতে যাব, দাড়িটাকে খুলে দিয়ে আলমারির ওপরে রেখে দিয়ে যাব, পারবেন না? খুলতে পারবেন? আপনি যদি বলেন খুলে রেখে একটু আলনার ওপরে তুলে দিয়ে যাব, পারবেন না।
কেন এটা রেখে দিলে সুন্নতি দাড়ি আপনি যদি রেখে দেন খুলে দেওয়ার কোনো লাইন নাই। এই জন্যই দাড়ি আপনাকে দেখবেন সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বাঁচাবে। আপনার মধ্যে লজ্জা, আপনার ভেতরে শরম, এ দাড়ি নিয়ে আসবে। তুই আর মানুষকে ঠকাস কি করে? তুই একজন দাড়িওয়ালা, তুই আর মানুষের সঙ্গে মিথ্যা কথা বলিস কি করে? তুই একজন নবী সুন্নত রেখেছিস দাড়িওয়ালা। এই জন্য নবী এই দাড়ির গুরুত্বটা অনেক বাড়িয়ে দিয়ে বললেন, একটা সুন্নত আমল করলে আমি নবী বলে যাই 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে। কথা বুঝতে পারছেন বাবাজি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আপনাদের সামনে আমি যে কথা বোঝাতে চাইছিলাম। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবাজি আমার ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, ও আল্লাহ জি, যে কথা বোঝাতে চাইছিলাম, আসেন আপনাকে আমি 10টা দেবো বলেছিলাম, বেশি নয় 10টা। আচ্ছা এবারে বেলান কটা হলো? কথা বলেন। 9টা হয়েছে? ওই যে 9টা হয়েছে। আমি কোর্স কমপ্লিট করে দিয়ে বসে আছি, আমি তো ওই জন্য জিজ্ঞেস করছি কটা হয়েছে। 10টা হয়েছে। আচ্ছা আর নেবেন না, এটাই থাকবে। ভাই আমার একটা অভ্যাস কি জানেন? আমি যেটা দিয়ে শুরু করি ওটাকে দিয়ে শেষ করি। এটা আমার অভ্যাস প্রথম থেকে, যে একটা টপিকের উপরে ওয়াচ করলে মানুষ অন্তত কিছু সেকেন্ড থেকে নিতে পারবে, কিছু শিক্ষামূলক আলোচনা হবে। এই কয়েকদিন আগে যেমন আমি ওয়াচ করছিলাম দোয়া কবুল হওয়ার জন্য শর্ত কটা, এই দোয়া কবুলের খালি শর্তগুলো আলোচনা করছিলাম কদিন আগে, ওটা দিয়ে শেষ করেছি ওয়াজ। যতক্ষণ থাকবো ওটাই। কেন আপনাদেরকে আমি আজকে যেহেতু বলেছি আমাদের শর্ট টাইম, মৃত্যু খুব কাছে, যেহেতু বলেছি মওত খুব নিকটে, কোন সময় চলে যাব আর ঠিক নাই, অন্তত আমরা মাসে অন্তত 300টা করে সুন্নত তুলব। কটা বলেছিলাম? 300টা। আচ্ছা এরপর আর নেবেন? যদি বলেন নেব তাহলে আর 2-4টে বাড়িয়ে দিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লোকজন ভালোই হয় এখানে, আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, অনেক মানুষ, আল্লাহ শুকর, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এ তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হাদিস পাকের বুদ্ধি পাওয়া যায়। আল্লাহ নবী সুন্দর করে বললেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসান, রাদ্দুস সালাম, ওয়া ইআদাতুল মারিজ, ওয়া ইত্তিবাউল জানাইজ, ওয়া ইজাবাতুদ দাওয়াত, ওয়া তাসরিতুল আতিফ। আল্লাহ নবী বললেন মুসলমানের উপরে 5টা হক থাকবে, এই 5টা হক তোমরা পরস্পর মেনে চলবে। এই জন্য নবীর কথা যদি আপনি গ্রহণ করেন বাবা, নবীর কথা কিন্তু শেষ করা যাবে না। নবী যা দিয়ে গেছে সারা পৃথিবীর জমিনে হায়ার এডুকেটেড মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো, বড় বড় অথার, বড় বড় রাইটার, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় মনীষী, পৃথিবী বিখ্যাত মানুষ যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, পৃথিবীর জমিনে যারা পপুলার হয়ে গিয়েছেন, যাদেরকে চেনে গোটা পৃথিবীর মানুষ, এরকম হায়ার এডুকেটেড মানুষগুলো নবীর প্রত্যেকটা কথা মেনে নিয়ে শেষে তারা ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে।